নমস্কার বন্ধুরা, কিচেন বাংলা ফুল ফ্লেভারে আপনাদেরকে স্বাগত জানাই। আজ নিয়ে এসেছি আপনাদের কাছে এক অভিনব ইউনিক রেসিপি। হ্যাঁ বন্ধুরা, আজকের রেসিপি পদ্ম কচুরি। সত্যি বলতে কি একটা ইউনিক রেসিপি, দুর্দান্ত স্বাদের রেসিপি। এবং এই রেসিপি আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। দেখবেন যে কত সুন্দর হয়েছে এই রেসিপিটা এবং ঠিক পদ্ম ফুলের মতন। তো বন্ধুরা, এই পদ্ম ফুলের কচুরি বা পদ্ম কচুরি আপনারা এই রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভালো লাগলে লাইক করবেন, একটা কমেন্ট করবেন, শেয়ার করবেন, নতুন বন্ধুদের কাছে পাঠিয়ে দেবেন আপনারা, আর সাবস্ক্রাইব করবেন যারা নতুন এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি। এরকম নতুন নতুন অভিনব ভিডিও দেখার জন্য আপনারা সাবস্ক্রাইব করুন। তো বন্ধুরা, চলুন দেখে নিই আমরা কিভাবে আজকে এই পদ্ম কচুরি বানালাম। তা প্রথমেই আমরা ময়দাটাকে মেখে নেব। তার জন্য পরিমাণ মতো লবণ আর তেলের ময়াম দিয়ে আমরা ভালো করে ময়দাটাকে মেখে নেব। তো বন্ধুরা, এর আগে আমরা আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম পদ্ম লুচি। তো বন্ধুরা, পদ্ম লুচি দেখেছেন আপনারা, না দেখলে আমাদের লিঙ্ক দিয়ে দেব আমরা ডেসক্রিপশান বক্সে। তো বন্ধুরা, আজকে আমাদের এই অভিনব ইউনিক রেসিপি পদ্ম কচুরি বা পদ্ম পুরি। তো বন্ধুরা, দেখতে থাকুন আপনারা, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। তো আমরা ময়দাটা মেখে নিচ্ছি ভালো করে, আপনারা দেখতেই পাচ্ছেন। ময়দাটা মাখা হয়ে গেলে আমরা একটু তেল লাগিয়ে দেব, দিয়ে চাপা দিয়ে আমরা 1 ঘন্টার মতন রেখে দেব। তাতে ময়দাটা আরও সফট হবে, নরম হবে এবং খেতেও ভালো হবে কচুরিটা। তো এইভাবে আমরা রেখে দিচ্ছি 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পরে ফিরে এলাম। দেখুন বন্ধুরা, কত নরম হয়েছে, সফট হয়েছে। তার থেকে আমরা দুটো লেচি কেটে নিয়েছি, আপনারা দেখতে পেলেন, একটা ছোট আর একটা বড় আকারে। এবার আমরা কচুরির জন্য যে আমরা চাটটা বানাবো সেটা আলু দিয়ে বানাবো। আজকে আমরা আলুর কচুরি বানাবো, আলুর পুর দিয়ে দেব। তো আলু সেদ্ধ আলু, তাতে সব মশলাপাতি দিয়ে দিলাম, ধনে গুঁড়া, জিরে গুঁড়া, আর আমরা পেঁয়াজ আদা রসুন একটু কষে রেখেছিলাম সেটা দিলাম, ধনে পাতা দিলাম, চিলি ফ্লেক্স দিলাম। এই সমস্ত মশলা সাধারণত চপ তৈরি করতে যে পুরটা ব্যবহার করা হয় বা পুরটা তৈরি করি, বা আমরা আলুর যে পরোটা হয় সেই পরোটা বানাতে যে আমরা পুর তৈরি করি, তা সেইভাবেই আমরা বানিয়ে নিয়েছি, আপনারা দেখতেই পেলেন। এবার এটা থেকে আমরা পুরের জন্য গোল গোল আকারে তৈরি করে নেব। দেখতেই পাচ্ছেন, এটা আমরা ওই পদ্ম কচুরি যে বানাবো তার মধ্যে এই পুরটা দেব। তো আমরা আপনাদের সামনে একটা বানাচ্ছি, একটা বানিয়ে দেখে দিচ্ছি কিভাবে আমরা বানালাম। প্রথমে এই যে বড় লেচিটা, এই লেচিটা আমরা ভালো করে বড় করে বেলে নেব। তো বন্ধুরা, বড় করে আমরা এইভাবে বেলে নিয়েছি, নিয়ে এবারে আমরা 2 পার্ট করে নিলাম, তারপরে আরও একটা পার্ট করলাম, তারপরে আরও একটা পার্ট করব আমরা। এইভাবে সমান করে করে আপনারা পার্ট করে নেবেন। যেমন ছোটোবেলায় আপনারা কাগজ কেটে পদ্ম ফুল বানাতেন, ঠিক এইভাবে বানাবেন। এবারে আপনারা একটা ছুরির সাহায্যে এইভাবে প্রথম একটু দাগ দিয়ে নেবেন, দাঁতের মতন দাগ দিয়ে দিয়েছি আমরা। এবারে আমরা কেটে নেব, এইভাবে আপনারা কাটবেন। দেখুন, এইভাবে কেটে একটু চেপে কেটে আপনারা এটাকে বার করে দেবেন। পরের অংশটাও ঠিক ওইভাবে একটু চেপে কেটে বার করে দেবেন।
এবার আমরা আস্তে আস্তে খুলে নেব। মুখটা একটু জোরে জোরে যাবে, কিন্তু আস্তে আস্তে আপনারা এইভাবে ছাড়িয়ে ছাড়িয়ে খুলে নেবেন। বন্ধুরা এইভাবে আস্তে আস্তে আপনারা খুলে নেবেন। দেখুন, একটু ধৈর্য নিয়ে করতে হবে বন্ধুরা, হুটোপাটা তো করলে ভালো হবে না। দেখছেন কেমন চক্রের মতন হয়েছে। এবারে মুখগুলো একটু হাত দিয়ে আপনারা শেপ দিয়ে দেবেন। যদি একটু 19-20 হয় তো আপনারা এইভাবে শেপ দিয়ে নেবেন। তো আমরা বড় লুচিটা বানিয়ে নিলাম। বড় কচুরিটা করার জন্য যে বড় আকারের যে লুচিটা তৈরি করতে হলো সেটা করলাম। এবার ছোটোটা বানাবো, ওই একই পদ্ধতিতে বানাবো। ছোটোটাকেও এরকমভাবে বেলে নেব, নিয়ে আমরা ওইভাবে ভাঁজ করে কেটে নেব। তো আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা কিভাবে আমরা বানাচ্ছি। কাটবেন না, আপনারা পুরো ভিডিওটা একটু মনোযোগ সহকারে একটু ধৈর্য নিয়ে আপনারা দেখতে থাকুন। দেখবেন ভালো লাগবে কিভাবে আমরা বানালাম। আপনারাও বাড়িতে বানাতে পারবেন। বড়টার ক্ষেত্রে আমরা যেভাবে করেছি ছোটটাও সেইভাবে করছি, দেখতেই পাচ্ছেন। তো বন্ধুরা, পদ্ম কচুরি বানানোর জন্য আমাদের দুটো এরকম ফুলের আকারের লুচির মতন আমরা বানিয়ে নিয়েছি। এবার আমরা পদ্ম কচুরিটা পুরো রূপ দেব আমরা। তার জন্য প্রথমেই আমাদের বড়টাকে নিতে হবে, দেখতে পাচ্ছেন। এবার আমরা ঠিক মাঝ বরাবরে যে পুরটা তৈরি করে রেখেছিলাম সেই পুরটা আমরা বসিয়ে দিলাম। এইভাবে বসিয়ে দেবেন, আস্তে করে হাত দিয়ে একটু চেপে দেবেন। এবারে ওই পুরের চারিদিকে হাতে জল নিয়ে একটু করে হালকা করে এইভাবে আস্তে 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 গোল করে লাগিয়ে দেবেন। দেখুন আমরা কিভাবে লাগাচ্ছি, এইভাবে সুন্দর করে আপনারা জল দিয়ে লাগিয়ে দেবেন, যাতে পরের আমরা যখন ঢাকা দেব দিয়ে এটা চেপে চেপে দেব তখন এটা জুড়ে যাবে। তো সেই জন্যই আমরা একটু জল লাগিয়ে দিচ্ছি আগে থেকেই। এবার আমরা পরের অংশটা ওর ওপরে চাপিয়ে দিলাম, একটু কোনাকুনি এইভাবে দেবেন, দেখতেই পাচ্ছেন। এবার হাত দিয়ে এবারে আস্তে আস্তে আপনাদের এইভাবে চেপে দিতে হবে। জল তো লাগিয়ে দিয়েছি তলাতে, এর ওপর দিয়ে যখনই চাপ দেবেন তখন একে অপরের সঙ্গে জুড়ে যাবে। এইভাবে আঙুল দিয়ে চেপে 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 ভালো করে চেপে দেবেন। হালকা করে দিলে হবে না বন্ধুরা, তাহলে ভাজার সময় খুলে যাবে। তো একটু চেপে দেবেন। দেখুন কত সুন্দর হয়েছে, আমরা ওইভাবেই করেছি, আপনারাও বাড়িতে করতে পারবেন, কোনো অসুবিধা নাই। দেখুন কত সুন্দর হয়েছে, পুরো পদ্ম ফুলের মতনই হয়েছে, তাই না বন্ধুরা? তো এইভাবেই আপনারাও তৈরি করবেন এই পদ্ম কচুরি। তো অনেকটা সানফ্লাওয়ারের মতো লাগছে বন্ধুরা, আমার মনে হলো। তো আপনারা এটা সানফ্লাওয়ার নামও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এইভাবে আস্তে আস্তে আপনারা ছান্তার মাথায় রেখে আর একটা স্টিক দিয়ে আস্তে আস্তে আপনার
তেলের মধ্যে ছেড়ে দেবেন। বন্ধুরা, তেলটা খুব হিট হবে না, যেমন আমরা সাধারণত কচুরি বা সিঙ্গাড়া, খাস্তা কচুরি বানাই যেমন টেম্পারেচারে বা যেমন তেলের গরম তেল হয়, সেই তেলেতেই আপনারা ছাড়বেন। বেশি জোরে হলে বন্ধুরা সাইডগুলো তাড়াতাড়ি লাল হয়ে যাবে এবং মরমরে হয়ে যাবে, মধ্যিখানটা কাঁচা থেকে যাবে। তো সেই জন্য একটু অল্প তেলে, আঁচের তেলে বা কম স্টিমে আপনারা আস্তে আস্তে ভেজে নেবেন, উল্টে পাল্টে আস্তে আস্তে ভেজে নেবেন। নিলেই দেখবেন কত সুন্দর হবে আজকের এই পদ্ম কচুরি। তো দেখুন, আমরা এই আস্তে আস্তে আমরা ভেজে নিচ্ছি। গরম তেল একটু ওই উপরে দিয়ে দেবেন, প্রত্যেকটা যাতে তাড়াতাড়ি হয়, কারণ ওখানটা পুর আছে, ওখানটা কাঁচা থেকে যাবে নাহলে। আমাদের ভাজা হয়ে গেছে কমপ্লিট। এবার আমরা পদ্ম কচুরি তুলে নিচ্ছি। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, তোমাদের কাছে শেয়ার করবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, আমাদের চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেননি, তারা অতি অবশ্যই সাবস্ক্রাইবটা করে দেবেন আর নোটিফিকেশানটা অন করে দেবেন, যাতে তাড়াতাড়ি আমাদের ভিডিওগুলোর নোটিফিকেশান আপনারা পেয়ে যান। তো বন্ধুরা, আজকের রেসিপি ছিল এক অভিনব, এক কথায় ইউনিক রেসিপি, পদ্ম কচুরি। ধন্যবাদ।